বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দুদিনের বঙ্গ সফর রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই বঙ্গ সফর ঘিরে এখন কড়া নিরাপত্তার বলয়। শহরের বিভিন্ন প্রান্তে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে লালবাজারে ট্রাফিক কন্ট্রোল। এবং আজই বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দর থেকে বায়ুসেনার MI-17 কপ্টারে কল্যাণী এইমসে সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। সড়ক পথে আসবেন, এরপর দক্ষিণেশ্বর মন্দির থেকে যাবেন রাজভবন। 31 তারিখ রাজভবন থেকে আবারও ফিরবেন কলকাতা বিমানবন্দর থেকে, তারপর আবারও বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা। দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজই কলকাতায় আসছেন। রাষ্ট্রপতি শহর জুড়ে বিভিন্ন জায়গায় নিরাপত্তার বেষ্টনী। বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমি এই মুহূর্তে সরাসরি যাব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি শহরে পা রাখবেন, একাধিক কর্মসূচি কলকাতা আসবেন, তারপর এইমসেও যাবেন, ঠিক আর কি জানা যাচ্ছে? দেখো, অবশ্যই দুদিনে তার এই বঙ্গ সফরের খুব বেশি যে কর্মসূচি রয়েছে তা নয়। তার মধ্যে মূল যে কর্মসূচি সেটা হচ্ছে কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়া। মুখ্য অতিথি হিসাবে তিনি কিন্তু উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে বায়ুসেনার বিশেষ বিমানে করে তিনি নামবেন। তারপর সেখান থেকে বায়ুসেনার MI-17 চপারে করে তিনি কিন্তু পৌঁছাবেন কল্যাণী হেলিপ্যাডে। সেখানে নামবেন। নেমে প্রথমে তিনি বিএসএফে যে অফিসার্স মেস রয়েছে সেখানে প্রথমে উঠবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করবেন। বিশ্রাম করার পর মধ্যাহ্নভোজ সারবেন বিএসএফের অফিসার্স মেসে। তার মধ্যাহ্নভোজ শেষ করার পর তারপরেই তিনি কল্যাণী এইমসে গিয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে তিনি তার বক্তব্য রাখবেন। কল্যাণী এইমসের প্রথম এই সমাবর্তন অনুষ্ঠান, ফলে সেই অনুষ্ঠানকে ঘিরে কল্যাণীতে এমনি সাজসজ্জ রব এবং তার উপর এই রাষ্ট্রপতির আশাকে ঘিরে কড়া নিরাপত্তা ইতিমধ্যেই প্রশাসন বা পুলিশের তরফ থেকে সেখানে কিন্তু করা হয়েছে। এই অনুষ্ঠান শেষ করার পর তারপর তিনি সড়ক পথে আসবেন দক্ষিণেশ্বর মন্দির পরিদর্শন করবেন। পরিদর্শন করায় তার কর্মসূচির মধ্যে রয়েছে এবং প্রয়োজনে তিনি পুজোও দিতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পরে সড়ক পথে তিনি কিন্তু সেখান থেকে পৌঁছে যাবেন রাজভবনে রাত্রিবাস করবেন এবং সেখানে রাত্রিবাস করার পর আগামীকাল সকালবেলা রাজভবনেই তার কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বিশেষ কিছু ব্যক্তির সঙ্গে সেই বৈঠক রাজভবনে তিনি কিন্তু সারবেন। তারপর সেই বৈঠক শেষ হয়ে যাওয়ার পরেই তারপর তিনি কিন্তু রাজভবন থেকে দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন সড়ক পথে। সেখান থেকে আবার বায়ুসেনার বিশেষ বিমানে করে তিনি দিল্লির উদ্দেশ্যে পৌঁছে যাবেন। তার এই দুদিনের বঙ্গ সফরের মূল যে কর্মসূচি সেটা হচ্ছে কল্যাণী এইমসে তার এই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়া। তার এই বঙ্গ সফরকে ঘিরে শহর কলকাতায় পুলিশের তরফ থেকে কড়া ইতিমধ্যেই ব্যবস্থাপনা করা হয়েছে। দুদিন আগেই লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের কথাও কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে রাজ্য সফর রাষ্ট্রপতির, সেই রাষ্ট্রপতি রাজ্য সফরকে ঘিরে প্রশাসনের মধ্যে যথেষ্ট তৎপরতা এবং সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ মফিজুল। দুদিনে বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির নিরাপত্তায় কলকাতা পুলিশ বহুতল থেকে ইতিমধ্যে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। দুপুর 2টো নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন বায়ুসেনার বিশেষ বিমান। 30 তারিখ দক্ষিণেশ্বর থেকে যাবেন রাজভবনে, অর্থাৎ আজ দক্ষিণেশ্বর থেকে রাজভবনেও যাবেন। কর্মসূচি রয়েছে, মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী। সিটি থেকে রাজভবন 3টি জোনে ভাগ করা হচ্ছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছে ডিসি পদমর্যাদা র্যাঙ্কের অফিসাররা। এবং আজ ও আগামীকাল অর্থাৎ 30 এবং 31 তারিখ রাজভবনে বিশেষ নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। 31 তারিখ রাজভবন থেকে আবার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। আজই শহর কলকাতায় পা রাখার কথা। কল্যাণী এইমসে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও একাধিক কর্মসূচিও রয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, রাষ্ট্রপতির নিরাপত্তায় বাড়তি নজর, বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি রাজভবনে আসবেন সন্ধ্যের পর এবং গোটা রাত তিনি রাজভবনে থাকবেন এবং আগামীকাল সকালবেলা রাজভবন থেকে বেরিয়ে তিনি কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। এর মাঝে তার একাধিক কর্মসূচি রয়েছে। এবার যেটা
বিষয় যে কলকাতা পুলিশ রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকবেন মূলত যান চলাচল এবং তার সঙ্গে সঙ্গে যে রাস্তা দিয়ে তিনি যাতায়াত করবেন সেই রাস্তাগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ, এমনটাই জানতে পারা যাচ্ছে। কলকাতা এয়ারপোর্টে তিনি নামবেন, পরবর্তীকালে তিনি দক্ষিণেশ্বর যাবেন। এবার দক্ষিণেশ্বর থেকে তিনি যখন রাজভবন আসবেন, এই গোটা রাস্তা নিরাপত্তার দায়িত্ব সামলাবে কলকাতা পুলিশের আধিকারিকরা। দুপুর 3টে থেকেই মোতায়েন রাখা হবে কলকাতা পুলিশের আধিকারিকদের। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, এই দক্ষিণেশ্বর থেকে রাজভবন আসা এবং আগামীকাল রাজভবন থেকে এয়ারপোর্ট যাওয়া, এই দুটো সময় লাইন অফ রুট সুপারভিশনের দায়িত্বে থাকবেন একজন জয়েন্ট দায়িত্বে রয়েছে জয়েন্ট ট্রাফিক। এবং সিটি থেকে রাজভবন অবধি মানে এই যে গোটা রাস্তাটা, এই রাস্তাটা 3টি জোনে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক ভাগের দায়িত্বে থাকবেন 2জন করে ডিসি র্যাঙ্কের অফিসার। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, এই দক্ষিণেশ্বর থেকে রাজভবন আসা পর্যন্ত মোট 8টি থানা পড়ে। তার মধ্যে রয়েছে কাশীপুর, চিতপুর, শ্যামপুকুর, বটতলা, গিরিশপাক, জোড়াসাঁকো, বউবাজার এবং হেয়ারস্ট্রিট। এই 3টি থানাকে লালবাজার নির্দেশ দিয়েছে যে হাই রাইজ বিল্ডিং থেকে রাষ্ট্রপতির যাত্রাপথে একেবারে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে হবে এবং হাই রাইজ বিল্ডিং থেকেও নজরদারি চালাতে হবে। এছাড়া আগামীকাল অর্থাৎ মানে আজকে 30 তারিখ রাত থেকে এবং আগামীকাল 31 তারিখ সকাল পর্যন্ত রাজভবনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং যা সুপারভাইজ করবেন একজন জয়েন্ট সিপি ট্রাফিক পদমর্যাদার আধিকারিক, জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স, এবং তার সঙ্গে সঙ্গে ডিসিআরএস তার দায়িত্ব রাখা হয়েছে। এবং আগামীকাল সকালবেলা অর্থাৎ 31শে জুলাই 10:40 নাগাদ রাজভবন থেকে বেরোবেন রাষ্ট্রপতি এবং কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোবেন। সেই সময়টা অর্থাৎ রাজভবনের সাউথ গেট থেকে রানী রাসমণি অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট ধরে একদম টোটাল এই যে কলকাতা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা, এই রাস্তাগুলোর দায়িত্ব কলকাতা পুলিশের আধিকারিকরা থাকবেন। এবং আগামীকাল যেটা মনে করা হচ্ছে, বেশ কিছু এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হতে পারে। তার মধ্যে যেমন রানী রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, উল্টোডাঙ্গা, ভিআইপি রোড, এই সময়টাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলেই এখনো পর্যন্ত কলকাতা পুলিশ সূত্রে খবর। ফলে রাষ্ট্রপতির নিরাপত্তার দিকটা মাথায় রেখে কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। ধন্যবাদ অভিরূপা।